মনে হচ্ছে এই প্রথম অটোমান প্রাসাদে এসেছেন। জি সুলতানা, প্রজাদের মুখে অনেক শুনেছি আপনার রূপ আর গুণের প্রশংসা পুরো সারোহানে। যা শুনেছি আপনি তার চেয়েও বেশি সুন্দরী। অনেক ধন্যবাদ, আপনিও সুন্দর। এই সৌজন্য সাক্ষাতের কারণ, আপনার জন্য কি করতে পারি? আমি জেনেভিউ সুলতানা, ওখানেই বড় হয়েছি। আমাদের বংশের পরিচিতি অনেক, সবাই আমাদের সম্মান করে। অটোম্যানদের সাথে আমাদের বহু বছরের ব্যবসা। ইউরোপে এখানকার জিনিসপত্রের খুব চাহিদা। স্মির্নার গালিচা, রেশমি কাপড়, বেতের ঝুড়ি, আরো অনেক কিছু। এখানেও আমাদের জিনিসপত্রের অনেক চাহিদা। সাকিজ নামের একটা সুগন্ধি পাতার চাহিদা সবচেয়ে বেশি। আপনাদের পারিবারিক ব্যবসার দেখাশোনা কি আপনিই করেন? এক দুর্ঘটনায় আমি আমার স্বামীকে হারিয়েছি সুলতানা। আল্লাহ আপনাকে ধৈর্য দিন। ধন্যবাদ। অনেক আগের কথা। একটা ছেলে আছে, ওকে নিয়েই থাকি। স্মির্নায় একটা বাড়ি ভাড়া নিয়েছি। আমরা বছরে কিছুদিন ওখানে থাকি, আর বাদ বাকি সময় সাকিজ দ্বীপে কাটাই আমরা। এত বছর কোনো অসুবিধা হয়নি, কিন্তু 2 মাস ধরে খুব অসুবিধায় পড়েছি। কিসের অসুবিধা? গত মাসে অটোম্যান দস্যুরা জেনেভার কাছাকাছি কিছু মালবাহী জাহাজে আক্রমণ করেছে। ভাগ্য ভালো, আমার জাহাজের কোনো ক্ষতি হয়নি, কিন্তু স্মির্না বন্দরে আটকে রাখা হয়েছে। সময় মতো মাল না নামাতে পারায় অনেক লোকসান হয়েছে। বুঝেছি। এই অভিযোগ নিয়ে আপনি কি আমাদের কাজীর আদালতে গিয়েছিলেন? গিয়েছিলাম সুলতানা, অভিযোগ করেছিলাম, কিন্তু কাজী এফেন্দি একতরফা রায় দিয়েছেন। তিনি সুবিচার করেননি সুলতানা। আপনার কাছে অনুরোধ, আমি সুবিচার চাই। দয়া করে আমাকে সাহায্য করুন। আমাদের আইন ন্যায়ের পক্ষে থাকে। এই জন্যই আপনার কাছে এসেছি। আইন আমার পক্ষে আছে, কিন্তু কাজী এফেন্দি নেই। সিনিয়রা গাব্রিয়েলা, আমি আপনাকে সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করব। সুলতানা, আপনি আমাকে আশ্বস্ত করেছেন, তাই আমি আপনার কাছে কৃতজ্ঞ। ঈশ্বর আপনার মঙ্গল করুন সুলতানা। এই সুন্দর হাসি যেন মলিন না হয়। আমিন। ফিদান, ওনার বিষয়ে খোঁজ নাও। আমি বিস্তারিত জানতে চাই। যেমন আদেশ। সুলতানা, একটু আগে একটা খবর পেলাম। কি খবর? সালেহা খাতুন রাজধানী চলে গেছে। ওকে হেতিজা সুলতান ডেকে পাঠিয়েছেন, হেরেমে রাখবেন। ওকে কেন ডেকেছেন? ওই জাদুকরী মহিলা কি করবে হেরেমে? এই হাতুন মানিসা প্রাসাদ থেকে এসেছে। ওখানে সে হেতিজা সুলতানের কালফার দায়িত্বে ছিল। সালেহা খাতুন তোমার নাম? হ্যাঁ, আমার নাম। এসো আমার সাথে। তেমন কোনো কারণ নেই হেতিজা, আমি শুধু তোমাকে দেখতে এসেছি। দেখে নিন, ভালো আছি। আমার শরীর মন সব ভালো আছে। আপনি আম্মা নন, শাহ হুবান। আমাকে নিয়ে এত ভাবার কোনো প্রয়োজন নেই। শাহজাদি, মানিসা প্রাসাদ থেকে কালফা এসেছে। ঠিক আছে, যার কথা আপনাকে আগে বলেছিলাম, সালেহা কালফা, সুস্বাগতম। ধন্যবাদ শাহজাদি। সালেহা কালফাকে আমার কামরার পাশে থাকার ব্যবস্থা করে দিন। যেমন আদেশ শাহজাদি, এখনই ব্যবস্থা করছি। তুমি এখন কামরায় যাও হাতুন, সকালে দেখা করতে আসবে। মনে রেখো, আমি ছাড়া আর কারো সাথে কোনো কথা বলবে না, বুঝতে পেরেছো? যেমন আদেশ শাহজাদি। কি হচ্ছে দেখেছ? হেতিজা সুলতান আবারও শাহ সুলতানের সাথে এক হয়েছেন।
আমাকে তিনি এতটাই ঘৃণা করেন যে কোনো কিছুতেই কিছু এসে যায় না। আল্লাহ, আমার শাহ সুলতানকে খুব ভয় হয় সুলতানা। তিনি কি পরিকল্পনা করেছেন তা জানা খুব কঠিন। জানতে হবে সুম্বুল আগা, প্রতিদিন কি করছেন, কার সাথে দেখা করছেন, সব খবর রাখতে হবে। আমি সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু মারজান আগা নামের ওই শয়তান কাউকে কাছে ভিড়তেই দেয় না। সত্যি সুলতানা, নাজলি হাতুনের জায়গায় অন্য একজন দাসী রেখে দেব যদি বলেন। না, গুলসুম হাতুনই যথেষ্ট। সুলতানা, জাহাপনার কাছ থেকে চিঠি এসেছে। সবাই যাও, আমি একা থাকবো। সুলতানা, অনেক সৈন্য আহত হয়েছে জাহাপনা, লোকসানও অনেক। তবে এখন দুর্গে প্রবেশ করা সহজ হবে। জাহাপনা, বৃষ্টি আর ঝড় বেড়ে গেছে, সৈন্যরা প্রতিকূল পরিস্থিতির সাথে পেরে উঠছে না। পরিস্থিতি প্রতিকূল, তবে দুর্গ প্রায় ধসে পড়েছে পাশা। এই অবস্থায় পাশা, আমাদের উচিত ক্ষয়ক্ষতির মাত্রা না বাড়িয়ে যুদ্ধ বন্ধ করা। এদিকে ভেনিসও খবর পাঠিয়েছে, তারা সমঝোতা চায়। সমঝোতার সময় শেষ পাশা, অবরোধ চালিয়ে যেতে হবে। জাহাপনা, সমঝোতা করলে ওদের মনোবল বাড়বে আর আমাদের দুর্বল ভাববে। আবেগপ্রবণ হবেন না, এতে আমাদের ক্ষয়ক্ষতি আরো বেড়ে যাবে। তোমার মুখে কথা মানায় না পাশা। তোমার ভুলের কারণে আজ এই পরিস্থিতি। ভেনিসীয়দের উপর তুমি দৃঢ় বিশ্বাস না দেখালে এতদিন আমরা রোম জয় করতাম। ঠিক বলেছেন জাহাপনা, মহামান্য ইব্রাহিম পাশা থাকলে আজ এমন হতো না। মুহিউদ্দিন এফেন্দি ঠিক বলেছেন। মরহুম ইব্রাহিম পাশা দক্ষ সেনাপতি ছিলেন, তিনি বেঁচে থাকলে অনেক আগে এই দুর্গ জয় হতো। এসব কি বলছেন? আপনারা যা বলছেন তা কি ভেবে বলছেন, নাকি আপনারা আমার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন? অসম্ভব জাহাপনা, আমরা পাশা, আমার আদেশ, ওনাদের কারো রুমেলি বা আনাতোলিয়ার কাজাস্কার হওয়ার মতো কোনো যোগ্যতা নেই। দুজনকেই বরখাস্ত করা হলো। হে বন্ধু আমার, তুমি হৃদয় জয় করেছিলে, তোমাকে হৃদয় থেকে মুছে ফেলি কিভাবে? নিশ্চয়ই তুমিও আমাকে ভুলে যেতে পারোনি। তোমার জন্য প্রতিটি মুহূর্ত আমার হৃদয় পড়ে তোমাকে অনেক বুঝিয়েছিলাম, অনেক বলেছিলাম। আজ এই যুদ্ধে সৈন্যদের মাঝে ইরাক ভূমিতে তোমাকে ছাড়া আমার খুব অসহায় লাগছে। হে বন্ধু, হে সঙ্গী আমার, কোথায় তুমি? পৃথিবীর কোনো আলো কি আমার হৃদয়ের অন্ধকার দূর করতে পারবে? হে আল্লাহ, তুমি আমার মনে শক্তি দান করো। তোমার প্রশংসা করে, তোমার নাম জপে আমার হৃদয় যেন একটু শান্তি পায়। কোথায় সেই ক্ষমতা যা দিয়ে আমি সব বুঝতে পারতাম? আমার ঘুমন্ত হৃদয় যেন অশান্ত। রাতের নীরবতায় ঘুমন্ত আত্মা জেগে উঠেছে। আমার আকাশে কালো মেঘ আর বিদ্যুতের চমক শুধু ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। রোম, রোম পারগালি, এই পৃথিবীতে আলেকজান্ডারের চেয়েও বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করার আগে অটোম্যানদের শক্তি সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। আমরা একসাথেই তা করব। হে বন্ধু, তুমি আমার চোখের ভাষা পড়ে নিতে, অথচ চলে যাওয়ার আগে আমি তোমার চোখে চোখ রাখতে পারিনি। তোমার আর্তনাদ এখনো আমাকে কাঁদায়। মাত্র তো একটি রাতের ঘটনা, অথচ শত সহস্র রাত আমি যেন আগুনে পুড়ছি, যেন জাহান্নামের আগুনে জ্বলছি। আমার জীবন থেকে শান্তি চলে গেছে। এই আগুন আমাকে পুড়িয়ে মারবে।
19 দিন অতিবাহিত হওয়ার পরও সান অ্যাঞ্জেলা দুর্গের ওপর হামলা অব্যাহত আছে। আবহাওয়া পরিবর্তন হচ্ছে, সামনেই শীত আসছে। শেষ রাতে ঝড়ের কবলে পড়ে আমরা বহু তাঁবু, ঘোড়া আর যোদ্ধা হারিয়েছি। যদি আমরা এভাবে এখানে পড়ে থাকি, এই অবরোধ চালাতে গিয়ে আমাদের সব সৈন্য শেষ হয়ে যেতে পারে। আমি এমন হাজারটা দুর্গের বিনিময়ে আমার একজন যোদ্ধাকেও হারাতে চাই না। আর তাই আমার সিদ্ধান্ত, অবরোধ বন্ধ করা হোক, রাজধানীতে ফিরে যাব। কাপদান পাশা, নৌবহরের দায়িত্ব তোমার। আশেপাশের সব দুর্গ জয় করবে, শত্রুরা যেন সব সময় আমাদের আতঙ্কে থাকে। আপনার যেমন আদেশ বাচ্চা। কাজী এফেন্দি, বিদেশি বণিকদের পক্ষ থেকে একের পর এক অভিযোগ আসছে। বলুন, আসল সমস্যাটা কোথায়? মহামান্য শাহজাদা, আমাদের সমুদ্র সীমার বাইরে তাদের জাহাজের উপর আক্রমণ করা হয়েছে। তারা এই ক্ষতিপূরণ আমাদের সাম্রাজ্যের কাছে চাইছেন। আক্রমণ কারা করতে পারে তাসলিজ আলী? তা জানা যায়নি শাহজাদা। দস্যুরা আক্রমণ করেছিল। আর বন্দরে আটকে থাকা জাহাজগুলো মাল নামতে দেওয়া হচ্ছে না কেন? কাগজপত্র ঠিক নেই মহামান্য শাহজাদা। অনেকেই বিনা অনুমতিতে ব্যবসা করছেন। জেনেভার এক ব্যবসায়ী হাতুন আছেন, গাব্রিয়েলা স্পেন্সার দ্য ফেও। তিনি অভিযোগ নিয়ে আপনার কাছে গিয়েছিলেন? এসেছিলেন শাহজাদা। তিনি আজ প্রাসাদে এসে আম্মার কাছে আপনার নামে অভিযোগ করেছেন। বলেছেন তার প্রতি অবিচার হয়েছে। অসম্ভব। আইন অনুযায়ী বিচার করা হয়েছে শাহজাদা, কোনো অবিচার হয়নি। এ কথা তাকেও জানানো হয়েছে। সমস্যাটা কি আমি বিস্তারিত জানতে চাই। হেরেম সম্পর্কে অনেক কিছু শুনেছি সুলতানা। মানুষের মুখে হরেক রকম গল্প শোনা যায়। আমার খুব ইচ্ছে ছিল এখানে আসার। 3 মহাদেশ শাসন করেন আমাদের জাহাপনা। তার এবং শাহজাদাদের হেরেম সম্পর্কে সবাই খুব উৎসুক। উৎসুক হওয়াটাই স্বাভাবিক। এখানকার প্রত্যেকটি মেয়ে খুব সুন্দরী। ওদেরকে শাহজাদার সেবার জন্য এখানে আনা হয়েছে, সেভাবেই ওদের গড়ে তোলা হয়েছে। তবে শাহজাদার খাসবাদী হওয়া খুব কঠিন, সবার সৌভাগ্য হয় না। শাহজাদার কোনো স্ত্রী নেই খাসবাদী বা সুলতানা? আয়েশা হাতুন আছে, শাহজাদার সন্তানের মা। তবে সেও এই দাসীদের মধ্যে একজন। এখনো পর্যন্ত বিয়ে করেনি। এমন আর কোন অভিযোগ এসেছে? 2-1টা অভিযোগ এসেছে শাহজাদা। শুধু এই মহিলাই সিদ্ধান্ত মেনে নেননি। অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি খুব একরোখা আর অধৈর্য। বুঝেছি কাজী এফেন্দি, আপনি যেতে পারেন। তোমার কি মনে হয় তাসলিজ আলী? ওই মহিলার কথাও শোনা উচিত শাহজাদা। কাজীকে দ্বিধান্বিত মনে হচ্ছিল, যেন কিছু গোপন করতে চাইছেন। শাহজাদাকে বিরক্ত করতে চাই না সুলতানা। এমনিতেই আপনার অনেক সময় নষ্ট করেছি। আপনার বিষয়টা জানিয়েছি, ও নিশ্চয়ই এর একটা সমাধান করবে। শাহজাদাকে জানাও আমরা এসেছি। আসুন সুলতানা, শাহজাদা অপেক্ষা করছেন। আম্মা, শাহজাদা, তোমাকে সিনিয়রা গাব্রিয়েলা স্পেন্সার সাথে পরিচয় করিয়ে দিই। মহামান্য শাহজাদা। সুস্বাগতম সিনিয়রা, কেমন আছেন? ঈশ্বরের কৃপায় ভালো শাহজাদা। আশা করি আপনিও ভালো আছেন।
আমাদের ভাষা খুব ভালো শিখেছেন, মনে হচ্ছে অনেক বছর ধরে এখানে। বাবাকে ছেড়ে থাকতে চাইতাম না, তাই আমার শৈশব এখানেই কেটেছে। বুঝেছি। সিনিয়রা, আপনার সমস্যার বিষয়ে খোঁজ নিয়েছি। কাজী ফেন্দিকে ডেকে পাঠিয়েছিলাম, বলেছেন কাগজপত্র ছিল না। আপনাকে সে কথা জানানো হয়েছে? অনেক পরে জানানো হয়েছে শাহজাদা, এবং আমি সব কাগজপত্র দেখিয়েছি, কিন্তু পরে জানতে পারলাম জাহাজ বন্দরে আটকে আছে। কারণ জানতে চাইলে বলল ছাড়পত্র নেই। এটা শুনে কাজের হাতে অনুমতিপত্র দিয়ে এসেছি। নিজেই কাজের কাছে গিয়েছিলেন? জি শাহজাদা, ওনাকে ঘটনা জানিয়েছি, সাথে সাক্ষী নিয়ে গিয়েছিলাম, কিন্তু তিনি কিছুই শুনলেন না। আমি বললাম ঠিক আছে, তাহলে আমার জাহাজ ফিরে যাক, আপনি অনুমতি দিন। ফেরার অনুমতিও দিলেন না। তাই আমার মনে হয়েছে উনি ইচ্ছা করে সহযোগিতা করছেন না। এমন কেন করবেন? আপনাদের মাঝে অন্য কোনো সমস্যা আছে? এটা শুধু আমার সাথেই হয়নি শাহজাদা, অনেক জেনেভীয় ব্যবসায়ী এই অবস্থার শিকার। অনুমান করছি এটা চলমান যুদ্ধের প্রভাব। আপনি নিশ্চিন্ত থাকুন সিনিয়রা। গাব্রিয়েলা, আপনাদের স্বার্থ রক্ষা করতে আমরা কিন্তু সত্যি দায়বদ্ধ। আমি জাহাপনার প্রতিনিধি হিসেবে আইনের শাসন অক্ষুণ্ণ রাখব। তদন্ত শুরু হয়েছে। যদি আপনার প্রতি অন্যায় হয়ে থাকে তাহলে অপরাধী অবশ্যই শাস্তি পাবে। আপনিও লোকসানের ক্ষতিপূরণ পাবেন। মহামান্য শাহজাদা, আপনার ন্যায় বিচারে আস্থা আছে। শাহজাদি, আপনাকে চিন্তিত মনে হচ্ছে। জাহাপনা ফিরে আসায় চিন্তিত হয়ে পড়েছেন নাকি? চিন্তা কিসের হরিরাম? তোমার যখন খুশি গিয়ে অভিযোগ করো। আমাদের সাথে যে জঘন্য আচরণ করেছেন তা জানার অধিকার তার আছে। শাহজাদি, আপনি আশায় খুশি হয়েছে। জাহাপনা আপনাকে দেখে খুব খুশি হবেন। কোনো সন্দেহ নেই। কখন আসবেন? ধৈর্য ধরো। সেলিম নিশ্চয়ই অনেক কিছু শিখেছে। জাহাপনা কি এর পরের অভিযানেও আমাকে সাথে নেবেন না? ধৈর্য ধরতে শেখো। নিয়ম অনুযায়ী চললে কেন নেবেন না? মহামান্য সুলতান সুলাইমান খান। আমার মিক্সিমা। জাহাপনা, আমার নয়নমণি লক্ষ্মী মেয়ে আমার, কি সুন্দর দেখাচ্ছে। অবশেষে ফিরে এলেন, আপনাকে খুব মনে পড়তো। বেয়াজিত, জাহাপনা। আমার অনুপস্থিতিতে প্রাসাদ দেখে রেখেছিলে তো? অবশ্যই জাহাপনা। মালকা চলু, আপনাকেও সুস্বাগতম। শাহজাদি, শাও হুবান। জাহাপনা, প্রতিদিন দোয়া করেছি যেন আপনি নিরাপদে ফিরে আসেন। আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের দোয়ায় ভালোভাবে ফিরে এসেছি।
জাহাপনা, সুস্বাগতম। ধন্যবাদ হেতেজা। হুররাম। জাহাপনা, কেমন আছো? আমার প্রাণপ্রিয় সুলতান এসেছেন, এর চেয়ে বড় আনন্দের আর কি হতে পারে। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমাকে আরো একবার আপনাকে দেখার সৌভাগ্য দিয়েছেন। গুলফাম। সুস্বাগতম জাহাপনা। সুস্বাগতম জাহাপনা। জাহাঙ্গীর, আমার জাহাঙ্গীর, ছোট্ট শাহজাদা। আপনাকে একটা চিঠি পাঠিয়েছিলাম, আশা করি চিঠি পেয়েছিলেন। আপনার শুভকামনা পেয়েছিলাম শাহজাদি। উত্তর পাঠাতে পারিনি, অপারগ ছিলাম। অভিযান নিয়ে খুব ব্যস্ত থাকতে হয়েছে। বুঝতে পেরেছি। সুলেমান, ভেবেছিলাম আর কখনো আপনাকে দেখতেই পাবো না। এমন কথা কেন মনে হয়েছে? খুলে বলো আমাকে, কি এমন হয়েছিল? কি আর হবে? শাহজাদি, জাহাপনা ফিরে এসেছেন। হুররাম সুলতান এবার ওনাকে সব জানাবেন। ঠিক বলেছ, হুররাম এই সুযোগ হাতছাড়া করবে না। তবে নিশ্চিন্ত থাকো, জাহাপনা ওকে কখনোই নির্দোষ ভাববেন না। মরহুমা বেগম সুলতানার পরে জাহাপনার ওপর ওনার প্রভাব সবচেয়ে বেশি। সুলতানা, মহামান্য পাশা, শাহজাদি। সুস্বাগতম পাশা। শাহজাদি, আর কোনো আদেশ না থাকলে? নেই নিগার, তুমি এখন যাও। এই আতনকে? রুস্তম পাশার স্ত্রী। রুস্তমের? ওর স্ত্রী এখানে কি করছে? রুস্তমের সব খবরাখবর জানার জন্য আমি ওকে হাতে রেখেছি। তুমি অসাধারণ শাহজাদি। শাহজাদি, সবকিছু প্রস্তুত হয়েছে? হয়েছে শাহজাদি, যা যা প্রয়োজন ছিল সব সংগ্রহ করেছি। চমৎকার, এখনই শুরু করো। খুব সাবধানে কাজ করতে হবে আমাদের। কোনো ভুল করা চলবে না। প্রতিটি ইটের চোখ কান আছে, কেউ যেন কিছু বুঝতে না পারে। আপনার সম্পর্কে একটা খবর এলো। বলা হয়েছিল গুপ্ত হামলায় আপনি আহত হয়েছেন। এ খবর কেন আসবে? ওখানে তো এমন কোনো ঘটনা ঘটেনি। পরে অবশ্য জানতে পেরেছি ওটা মিথ্যা খবর ছিল, কিন্তু ওই সময়টুকু কিভাবে কাটিয়েছি তা শুধু জানি আমি আর আমার আল্লাহ। খবরটা মুস্তাফা পাশা জানিয়েছিলেন। এটা কিভাবে সম্ভব? জানি না, ভয় পেয়েছিলাম সুলেমান। আপনার কথা, সন্তানদের কথা ভেবে
যেন কোনো দুঃস্বপ্ন দেখেছি। কিছুই বুঝতে পারিনি। তারপর আরেকটা খবর এলো, শাহজাদা মুস্তাফা আপনার অনুপস্থিতির সুযোগে রাজধানীর দিকে রওনা হয়েছেন। আল্লাহকে অশেষ ধন্যবাদ। অভিযান কেমন হলো পাশা? তেমন কিছু বলেননি, চিঠিও লেখেননি। সময় পাইনি শাহজাদি। আপনি ক্লান্ত, চাইলে আগে ঘুমিয়ে নিন, পরে শুনবো। কুরফুতে পুরোপুরি লড়াই শুরু হয়েছিল, কিন্তু শীত চলে আসছে, তাই জাহাপনা ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। সত্যি বলতে শাহজাদি, আমাদের ইতালি অভিযান সফল হয়নি। তবে আমি নিজের দায়িত্ব পালনে কোনো ত্রুটি রাখিনি। অত্রান্ততে সবাই বলছে আমি নাকি অনেক বড় যুদ্ধ জয় করেছি। এ তো খুব ভালো খবর। জাহাপনা নিজ হাতে হিলাতপুরি অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে পুরস্কার হিসাবে আমাকে 5 লক্ষ আকচে দেওয়া হবে বলে জানিয়েছেন। ওদিকে উজিরে আজম আয়াজ পাশা ও ইব্রাহিম পাশার জায়গায় নিজেকে একেবারে অযোগ্য প্রমাণ করে ছেড়েছেন। কি লজ্জার কথা! তওবা তওবা। আপনি প্রস্তুত শাহজাদি? এসো। আমাকে ডেকেছিলেন জাহাপনা? বিস্তারিত জানতে চাই মুস্তাফা পাশা। অভিযান চলাকালীন তুমি একটা সংবাদ পাঠিয়েছিলে যে আমি গুপ্ত হামলায় আহত। বিষয়টা আসলে কি? কার এত বড় সাহস যে জাল চিঠি পাঠিয়েছে? জাহাপনা, মালকো চলু, আপনাকে খুব খুশি মনে হচ্ছে। আল্লাহ ভালো করুন। আমিন আমিন আমিন। হয়ে যাক। আগে আপনি। আচ্ছা, রুস্তম পাশা না ওখানে? শয়তানের মতন চেহারা। বাড়িতে কামরায় আছেন? না শাহজাদি, তিনি প্রাসাদে নেই। জাহাপনার কাছে যেতে চাইলে আমি খবর পাঠাচ্ছি। প্রয়োজন নেই।
কিছু বলার দরকার নেই, ঝামেলা চাই না। ঠিক আছে, বলবো না। কি কাদের দেখছি? আপনারা এখানে কেন এসেছেন? শোক পালন করছেন না তো? শোক তো আপনার পালন করা উচিত রুস্তম পাশা। আয়েজ পাশার অবস্থা তো জানেন। এদিকে লুৎফু পাশার অর্জন অনেক বেশি, আর ইব্রাহিম পাশাকে যারা সরাতে চেয়েছে তাদের শাস্তি শুরু হয়ে গেছে। নাসু এফেন্দি, নাসু এফেন্দি, এসব কথা বলার জায়গা না এটা। কথাগুলো খুব সাংঘাতিক। মাত্রাচ্ছি, তোমার কষ্ট বুঝি। শত হলো মাকতুল পাশা তোমার খুব প্রিয় ছিল। চলো এখান থেকে, চলো। পাশা, তবে আপনি কেন এসবের পক্ষ নিচ্ছেন বুঝতে পারছি না মালকা। চলো, এতে আপনার কি লাভ হবে? মুখ সামলে কথা বলবেন। আমি শুধুমাত্র ভাবি জাহাপর সম্মানের কথা, আর যদি কেউ তার বিরোধী কোনো আচরণ করে তাকে আমি দেখে নেব। অবশ্যই, কেন নয়। জনাব, আপনি আসবেন না? আসছি হাতুন, আসছি। শাহজাদি, আপনার আদেশ অনুযায়ী মার্কাজ এফেন্দি অভিযান থেকে ফেরার পর ওনার সাথে দেখা করেছি। তার মানে আমার ইচ্ছার কথা জানিয়েছেন? অবশ্যই শাহজাদি, আপনার দান করা জমি পেয়ে ওয়াকফ প্রতিষ্ঠানের খুব উপকার হয়েছে। আপনার কাছে তারা কৃতজ্ঞতা জানিয়েছেন। আচ্ছা, যদি ওনাদের আরো কিছু প্রয়োজন হয় আমাকে জানাবেন। অবশ্যই শাহজাদি, সেই সাথে মার্কাজ এফেন্দি আপনার জন্য একটা উপহার পাঠিয়েছেন। আপনি গ্রহণ করলে তিনি খুশি হবেন। এটা সুম্বুল ফুল শাহজাদি, আপনি অনুমতি দিন এর গুরুত্ব ব্যাখ্যা করি। আমি শুনছি। শাহজাদি, মার্কাজ এফেন্দির শেখ আর সুম্বুল এফেন্দির পীর মেহমেদ জামালউদ্দিন এফেন্দি একদিন নিজের শিষ্যদের কিছু ফুল তুলে আনতে বললেন। তখন শিষ্যরা চমৎকার সব ফুল তুলে এনে পীরের সামনে রাখলেন। কিন্তু সবার চেয়ে আলাদা ইউসুফ সিনহান, যিনি একটা মলিন সুম্বুল ফুল হাতে নিয়ে সামনে এলেন। পীর জিজ্ঞেস করলেন, এর অর্থ কি ব্যাখ্যা করো। উত্তরে ইউসুফ সিনহান তাকে বললেন, পীর সাহেব, যে ফুল ছিঁড়তে যাই সেটাই আল্লাহর জিকির আর প্রশংসায় মগ্ন। আমি ওগুলোকে গাছের ডাল থেকে ছিঁড়ে আল্লাহর ইবাদতে বাধা হতে চাইনি। তারপর এই ডাল ভাঙা সুম্বুল ফুল চোখে পড়ল, তাই এটা আপনার জন্য নিয়ে এলাম। তখনই ইউসুফ সিনহান সুম্বুল উপাধি পেলেন। এটাই সেই মলিন ফুল শাহজাদি। মার্কাজ এফেন্দিকে ধন্যবাদ জানাবেন কাজী এফেন্দি। সুযোগ পেলে একদিন দরগায় গিয়ে দেখা করে আসব। নিশ্চয়ই শাহজাদি, নিশ্চয়ই। অনুমতি দিন। কেমন
আছেন কাজী এফেন্দি? আলহামদুলিল্লাহ পাশা, শাহজাদির সাথে দেখা করে এলাম। খুব দান খয়রাত করছেন মহামান্য পাশা। খুব ভালো, আমি জানি শ্রদ্ধেয় সুম্বুলের নামে দান করছে, যার কাছে আমরা সব সময় ঋণী। আপনার জন্য অপেক্ষা করছিলাম কাজী এফেন্দি। যদি চান তাহলে প্রাসাদে গিয়ে কথা বলি। আপনার যেমন ইচ্ছা পাশা, চলুন। শাহজাদি, জাহাপনা আপনাকে এখনই যেতে বলেছেন। বুঝেছি, হুররাম আমার বিরুদ্ধে অভিযোগ করেছে।